হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। ভাবো ইন্ট্রো যদি এইরকম টাইপের হয় তাহলে ব্লগটা কেমন। সকাল সকাল যাচ্ছি সকাল সকাল 4 জনে দিয়েছি রওনা হাটগাছার দিকে। কি কুয়াশা মাইরি। তুই কি ঘর বানাচ্ছিস আগুন জ্বালানোর নামে? বাড়ি থেকে তেল বার করে এখন আগুন জ্বালানো হবে, মানে বনফায়ার। ওইভাবে হবে না। এখানে কুয়াশাটা জাস্ট পুরো একদম চাদরের মতো ছেয়ে আছে। ওরা সেই ওইখানে, আমি অনেকটা দূরে এসে এদিকে দৌড়াচ্ছিলাম। সকাল সকাল যে এরা এরকম কিছু করবে আমার ধারণা ছিল না। আমায় বলেছিল যে ওখানে গিয়ে আগুন জ্বালাবো, এটা যে সত্যি সত্যি করবে গাড়ি থেকে পেট্রোল বার করে, সেটা আমি কখনো ধারণাই করতে পারিনি। তারপর অবশেষে ওখানে আগুন পুইয়ে ভালো করে কুয়াশা দেখে ওখানে গেছিলাম রস খেতে। আর হাটগাছায় রসটা খুব ভালো হয়, আর সাথে গুড়টাও। তারপরে ওখান থেকে খেয়ে বাড়ির দিকে আগে প্রথমে রওনা দিই। আর তারপরে এসে এবার আমাদের যেহেতু ম্যারাথন ছিল 4 জনেরই, একদম পুরো রেডি হয়ে প্রথমে আগে বেরিয়ে পড়ি। কারণ যেতে হবে লেক টাউন, মানে শ্রীভূমি, দুটোই একই। ওখানে আগে প্রথমে যেতে হবে। তারপর ফাইনালি ওখানে পৌঁছে যায়। আর এইদিকে সবাই একটা জামায় নাম্বার লাগাচ্ছিল, সবার আলাদা আলাদা নাম্বার। আর ওর জার্সিটা দেখো ভাইজ্যাকের। ও গেছিলো ভাইজ্যাকে ম্যারাথন দিতে কিছুদিন আগে, সেই জার্সিটাই ও এখানে পড়েছে। নতুন জার্সি পেয়েছে এখান থেকে, কিন্তু সেটা আর পড়েনি। আর যেখানে আমাদের ম্যারাথনটা স্টার্টিং পয়েন্ট, সেই জায়গাটা ঢোকার মুখেই আমাদের ম্যারাথনটা ছেড়ে দেয়। কি আর করব, সেই মুখটাই ঢুকতে পারিনি, একদম তার একটুখানি আগে থেকেই আমরা স্টার্ট করি। আর এদিকে হ্যাঁ, ফোনটায় কিছু দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, কারণ আমি দৌড়াতে দৌড়াতে ভিডিও করছিলাম। আর এইদিকে রাস্তার চারিপাশে এরকম বিনোদনমূলক অনেক কিছুই ছিল, নাচ গান সব কিছুই। আমরা এগুলো এনজয় করতে করতেই ম্যারাথনটা দিচ্ছিলাম। আর আমাদের এটা ছিল 3 কিলোমিটারের ম্যারাথন, মানে আমরা বেশিটা কেউই দিইনি, 4 জনে আমরা 3 কিলোমিটারটা দিয়েছি। আর এদিকে দেখো সোহমদা, এটা আমাদের চলে এসেছিলাম ফিনিশিং পয়েন্টে, মিডিলে আর বেশি ক্লিপ নেইনি, কারণ ওইভাবে না হাঁটা যায় না দৌড়ানো যায়, কিছুই না। তারপরে এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এদিকে চলে আসলো হাতেই ব্যাগ, খুলে দেখি ওর মধ্যে মেডেল, যেটার আশায় আমি ওখানে গেছিলাম, এই একটা জিনিসের আশায়। তো ফাইনালি ওটা পাই। আর এই অনুভূতিটা হয়তো কাউকে বোঝানো যাবে না। এটা কষ্ট করে পেয়েছি, যেটুকুনি করেছি সেটুকুনি কষ্ট করেই পেয়েছি। আর এই যে আর যে প্রবীণ, তোমরা হয়তো অনেকেই চেনো 93.5-এ রেডিওতে প্রবীণ। আমি আগে ছোটোবেলায় খুব শুনতাম ও রেডিও। আর ফাইনালি আজকে দেখলাম সামনে থেকে। আমি আগেও দেখেছি ফোনে, ও এখানে আসে। তো ফাইনালি আমি সামনে থেকে দেখেছিলাম। ভাইজ্যাক তো ওটা দেখা, ভাইজ্যাকের সেই ইয়ের টাওয়ারটা না, লাইট হাউস। লাইট হাউস। আর আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ক্লক বলে, ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার, লাইট হাউস। আমি এখন এইভাবে হাতে এই যে ঝান্ডাটা আর গলায় মেডেলটা ঝুলছি, জামায় একটা নাম্বার লাগানো। মানে পাবলিক রিয়াকশান এমন হচ্ছে, হয়তো ক্যাপচার করতে পারলে খুব ভালো হতো, জাস্ট এইরকম টাইপের। সো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর একটা জিনিস দেখাই, যে আগের দিন সে করি আমি গাছ লাগিয়েছিলাম, এগুলোই বেরিয়েছে। আমি ভেবেছিলাম এগুলো হয়তো বেরোবে না একটাও, দেখি না ফাইনালি বেরিয়েছে অনেকগুলো। আমি কালকে 2 না 3টে দেখেছিলাম, তারপর দেখি প্রায় সবগুলোই বেরিয়েছে। তো টাটা।